খালেদা জিয়াকে সুস্থ মানে তাকে জেলে রাখছেন ঠান্ডার দিনে, ঠান্ডায় খাচ্ছেন, ঠান্ডা এত অত্যাচার করা হয়েছে, মানে ঠান্ডার ছেলেরে দেখছেন না, কখনো দেখতে পারছেন না, কখনো বেমার শুনছেন, তাই দেশ সরকারকে তাই হয়েছে যে তুমি একটু যদি তোমার মামলা দিছি তোমারে যে বিনা দোষে তোমার দোষী বানাইছে, ওটা তুমি যদি স্বীকার করিলাও তোমার ছেলের কান্দা তুমি যেতে পারবে, তোমার চিকিৎসা আনতে পারবে। ঠাই ঠেক করছেন তখন তার ছেলেরে ঠেক করে দিচ্ছেন আমরা লাগিয়া, থানা তখন মায়া আমরা লাগিয়া। মালিক ভাই ইউরোপ কান্ট্রি যেন গেছ খালেদা হাসিনা ইনশাল্লাহ তাইন ওখানেও গেছ, তাই আতঙ্ক ইয়া গেছ। এই আওয়ামী লীগের আতঙ্ক ছিল মালিক ভাই, তার প্রশংসা আপনারা সবে গাইছেন। আমি লোকাল হিসাবে আমার বন্ধু হিসাবে আমি অতটুকু আর গাইতাম না। আগামীতে ইনশাল্লাহ যদি তাই এমপি হন আমাদের এলাকার উন্নয়নের কাজ করেন তাহলে আমি তার প্রশংসা গাইব ইনশাল্লাহ। আপনারা সকলে আগামী 7 তারিখের দাওয়াত দিয়া আমার সময়টুকু আমি মালিক ভাইরে বর্তমান করলাম। দীর্ঘ 16-17 বছর তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গুম খুনের বিরুদ্ধে বাংলার মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ 16-17 বছর লড়াই করে সর্বোপরি জুলাই আগস্ট এর বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় আর তার প্রজাতন্ত্ররা এখনো বাংলাদেশে রয়েছে। আমরা আজকের এই সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বলবো, সংসারের অজুহাতে দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বাঁচের বুঝের অধিকার সুরক্ষিত হবে না। অনতি বিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এই দেশকে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে দিয়েছে। $162 বিলিয়ন দেশের বাইরে তারা পাচার করেছে। এবং আমি সেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে উনি আমাকে চায়ের আমন্ত্রণ করেছিল। আমি সেখানে জিজ্ঞেস করলাম যে কি সিচুয়েশন, তো উনি বললেন দেশে একবারে অর্থনৈতিকভাবে তারা একবারে দেশকে শেষ করে দিয়েছে। তবে উনারা এখন চেষ্টা করছেন যে এখন একটু স্টেবল করার চেষ্টা করছেন এবং প্রবাসীদের সেই অর্থায়নে অনেকটা রিজার্ভ ফান্ড অনেক ভালো হচ্ছে। এবং উনি বলছেন যে আপনারা বিএনপি বা আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আরো বেটার হবে। যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং গত 15 বছর বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এবং সেখানে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা 500 বিএনপি ছাত্ররাও মারা গেছে সেই আন্দোলনে। বাংলাদেশটাকে তারা একটা জেলে পরিণত করেছে এবং গত 15 বছরেই যে ওনাদের আন্দোলন আপনাদের আন্দোলন, মানুষের ভোটাধিকার ইয়াংস্টার তারা 15 বছর ভোট দিতে পারেনি, আপনারা 15 বছর ভোট দিতে পারেনি। এই ভোটের পরিবেশটা বাংলাদেশে নির্বাচনের সময় একটা নির্বাচনে একটা আমেজ সৃষ্টি হয়, সবাই আনন্দ ফুর্তি।